গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল আজ ব্রেকফাস্টে জুটেছে লুচি আর আলুর দম। না, আমাকে বানাতে হয়নি। অ্যাকচুয়ালি বরমশাই সকালে বাজারে গিয়েছিল, তো দেখলাম আসার পথে লুচি আর আলু তরকারি নিয়েই এসেছে। আমারও ভালোই হলো, আজকের ব্রেকফাস্ট আর বানাতে হলো না। আর এই দেখুন মেয়ে, মনে আছে কালকে আপনাদের দেখালাম যে ক্লেটা নিয়ে এসেছে। ক্লেটা আর ক্লে নেই, 12টা কালার ছিল, সব কালারকে একসাথে মিশিয়ে একটা ময়দার লেচি বানিয়ে নিয়েছে। বারবার বেলছে আবার ভাঙছে, কোনটা লাল কোনটা নীল আর কোনটা সবুজ আর কিছুই বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি কি বলেন তো, ক্লে নিয়ে খেলার মতো বয়স হয়তো ওর হয়নি, বয়সের আগেই নিয়ে ফেলেছে। অ্যাকচুয়ালি দোকানে গিয়ে অনেকগুলো কালার একসাথে দেখতে পেয়েছে, তো তাই নিয়ে নিয়েছে। ঠিক আছে, ওর মতো খেলো, আমি বরং আমার দুপুরের রান্নাটা সেরে নিই। আজকে কর্তামশাই চিকেন নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে চিকেন অনেক দিন পরে এলো। মাটন হয়েছে, বাট কোনো কারণবশত চিকেন আজ অনেক দিন পরে এলো। যাই চটপট গিয়ে রান্নাটা সেরে নিই। চিকেন হোক আর মাটন, আলু না হলে যেন আমার চলেই না। তাই প্রথমেই আলুগুলো ডুবো ডুবো করে কেটে ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়েছি সামান্য জিরে আর গোটা গরম মশলা। পেঁয়াজ আগেই আমি কেটে রেখেছিলাম, এবারে পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমি ভাজবো যতক্ষণ না ব্রাউন হচ্ছে। দেখুন ব্রাউন হয়ে গেছে, এবারে আমি টমেটোটা অ্যাড করলাম। অনেকে এই সময় টমেটো দেয় না, টমেটো অনেক পরে দেয়, মানে মশলাটা কষানোর পর দেয়, বাট আমি এই সময় দিই। তারপর আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করেছি। দেখবেন আদা রসুন তেলে দেওয়ার পর ভাজার সময় ছিটিয়ে ছিটিয়ে আসে, আপনারা সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন। দেখবেন হলুদ গুঁড়ো অ্যাড করলে ওটা ছেটাবে না। তারপর যে রেগুলার মশলাগুলো হয়, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো আমি অ্যাড করে দিলাম। আর আমি সামান্য জল দিয়ে তারপর মশলাটা ভাজি, কারণ আমার মনে হয় গরম তেলের মধ্যে মশলাটা পড়লে পুড়ে যাওয়ার ভয় থাকে। আর তারপর আমি চিকেনটা অ্যাড করলাম। চিকেনটা আমি আগেই সামান্য দই, 1 চামচ মতো দই, সর্ষের তেল, পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি হাই ফ্লেমে 5 মিনিট কষাবো। 5 মিনিট পর আমি ফ্লেমটা লো করে ঢেকে দিলাম। তারপরে দেখুন আমার চিকেন প্রায় 50% হয়েই এসেছে। এরপরে আমি অ্যাড করে দেব ওই ভাজা আলুগুলো। আলুটা আমি পরে অ্যাড করলাম, কারণ আলুটা যেহেতু ভেজেছি, যদি প্রথমে অ্যাড করে দিতাম তাহলে আলুটা গলে যেত। চলুন চিকেনটা হোক আরও 5 মিনিট, তখন আমি মেয়ের জন্য চিকেনের ঝোলটা বানিয়ে নিই। ঝোল বা পাতলা ঝোলও বলতে পারেন, বা চিকেন স্টুও বলতে পারেন। সবজি দিয়ে বানাবো যাতে সবজিগুলোও খাওয়া হয়ে যায় আর চিকেনটাও, কারণ এখনও ও ঝাল খেতে পারে না, অল্প অল্প করে শিখছে। এই জন্য আমি বিনস নিয়েছি, গাজর নিয়েছি আর পেঁপে নিয়েছি, আর আলু আমি আগেই কেটে রেখেছি। এই যে দেখুন চিকেন আমার একদম কষানো হয়ে গেছে, চিকেনের মধ্যে থেকে তেল ছেড়তে শুরু করে দিয়েছিল। আমি এবারে গরম জল অ্যাড করেছি। দেখবেন চিকেনের মধ্যে গরম জল অ্যাড করলে চিকেনটা টেস্টিও হয় এবং তাড়াতাড়ি আমার যেন মনে হয় হয়েও যায়। আপনারা ট্রাই করতে পারেন। তারপর ঢেকে 5 মিনিট মতো হতে দেবো লো ফ্লেমে। তখন আমি মেয়ের ঝোলটা বানিয়ে নিই। একটু বাটার অ্যাড করলাম। বাটার অ্যাড করার পর একটু আমি ওর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে গরম মশলা, গোটা গরম মশলা দিতে পারেন, কিন্তু আমার মেয়ে গোটা গরম মশলার গন্ধটা ওর অতটাও ভালো লাগে না বলে আমি স্কিপ করেছি, শুধু আমি জিরে ফোড়নই দিয়েছি। তারপর আমি সবজিগুলো অ্যাড করে দেবো, যে সবজিগুলো কেটে রেখেছিলাম অ্যাড করে দেবো। সবজিগুলো অ্যাড করার আগে আমি একটুখানি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা চিকেন স্টুতে আবার অনেকে অনেক পরেও অ্যাড করে, আমি আগেই অ্যাড করেছি। তারপর আমি অল্প আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি। আদা রসুনের পেস্টটা কষানো হয়ে এলে আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। আপনারা এখানে হলুদটা স্কিপও করতে পারেন, যখন স্টু বানাবেন তখন হলুদ না দিলেও চলবে, বাট আমি যেহেতু ও ভাতের সাথে খাবে ঝোল মতো, তাই আমি একটুখানি সামান্য পরিমাণে হলুদ অ্যাড করেছি। তারপর গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে আমি প্রেসারে 3 থেকে 4টে সিটি দিয়ে দেবো। ব্যাস, আমার মেয়ের জন্য
চিকেন স্টু বলুন বা চিকেনের পাতলা ঝোল সবজি দিয়ে রেডি। আর এই দেখুন আমাদের চিকেনও রেডি। আর যখন খাবো তখন একটু পেঁয়াজ শসা কেটে স্যালাড বানিয়েই নেব। এটাই ছিল আজকের আমাদের মেনু। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন, যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ভালো থাকবেন।